ছিড়িতে হয়েছে। যার হাত নাই ওরে ভাই কি করে খেয়েছে, পায়ে চামচ দিয়ে দেখাচ্ছে। কত কষ্ট, কত তাকলিফ, আল্লাহ আমাদেরকে কত ভালো করে তৈরি করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না ভাই। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, তবুও কেন আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, তাসবিহ পড়েন না, জিকির করেন না, আল্লাহকে ডাকেন না কেন রে ভাই? একটু সজাগ হন, একটু জাগেন, আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করেন, দুনিয়ার পিছনে বানায়েন না। আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছে, কিয়ামতের কোটে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, আমার নিয়ামতের কি কি শুকরিয়া আদায় করেছো, আমাকে জবাবটা দিয়ে দাও। সেই দিন আপনি জবাব দিতে পারবেন না, আপনাকে সরাসরি জাহান্নামে চলে যেতে হবে, কোনো উপায় নাই, চাক্কা চলবে না আল্লাহর আগা দিকে। আল্লাহ যদি প্রশ্ন করে নাই তো আপনি ফেঁসে গেলেন, যাকে প্রশ্ন করবে ওই ফাঁসবে রে ভাই। যদি খালি প্রশ্ন করে নাই, কি তোমার নাম? ঠিক আছে, পরে দোয়া করছি। তো আল্লাহ পাক কতগুলো নিয়ামত দিয়েছেন আমাদেরকে, কত ভালো করে তৈরি করেছেন দেখছেন। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন, ফাওয়াসাতনা বিহি জামাআ। আল্লাহ ঘোড়ার কসম খেয়ে বলছেন, যে ঘোড়া কেওয়ার মালিক, ঘোড়ার মালিক সকাল বেলাতে এক মুঠ বাদাম দেয়, ভিজা বাদাম, আর এক থালি গুঁড়া খিলায়। এই এক মুঠ বাদাম আর এক থালি গুঁড়ার কারণে ঘোড়ার একটা বৈশিষ্ট্য, ঘোড়ার একটা অভ্যাস, ঘোড়ার এটা গুণ, যে ঘোড়া যখন ঘোড়ার উপরে যখন সওয়ারি চড়ার মালিক উঠে যায়, আর মালিক চড়ে যখন ঘোড়াকে ইশারা করে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়ে যায়, শত্রুর দলেরা, দুশ্মনীরা যখন তীর মেরে দেয় রে ভাই, ঘোড়ার মুখে তীর লেগে যায়, পেটে তীর লেগে যায়, পায়ে তীর লেগে যায়, ঘোড়া তীরের পারোয়া করে না, তীরের ভয় করে না, যে আমাকে তীর লাগলে মরে যাব, তীর লাগলে আমার ক্ষতি হবে, তীর লাগলে ন্যাংরা হবে, এটা মনে করে না। ঘোড়ার মাথাতে একটাই কথা, আর ব্রেনে একটাই কথা ঘোড়ার, যে আমার মালিককে আমাকে জিতাইতে হবে, তো আমার জান জায়গার থাক যতক্ষণ বেঁচে আছে আমার মালিককে আমি জিতাবই। এক মুঠ বাদাম আর এক থালি গুঁড়া খাওয়ার কারণে বলছে আমার মালিককে আমি জিতাবই, জিতাবো, যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়ে যায়। আর মানুষকে আল্লাহ কত নিয়ামত খাওয়ায় রে ভাই, এক মুঠ গুঁড়ার, এক মুঠ বাদাম আর এক থালি গুঁড়ার কারণে এত কাজ করে। আপনাকে সারাটা জীবন আপনার মালিক কত খিলাচ্ছে, আল্লাহ কত খিলাচ্ছে, সকালবেলা কত ভালো ভালো ফল ফ্রুট খাচ্ছেন, কত সুন্দর ফল খাচ্ছেন, খান না? বিছান থেকে উঠতে উঠতে ডিম সিদ্ধ হয়ে গেল, দেশি মুরগার ডিম, একবারে হ্যান্ডা বাড়কা একটা মাল ভোগ গেলা, আর একবারে সেবের দু তিনখান ফাঁক, একবারে আজিও খেজুর, আর কাজু, কিশমিশ, কাঠবাদাম, চীনা বাদাম, আর কত রকমের টস ফস এসে একবারে টিফিন হ্যান্ডা করে জমা হয়ে গেল, চা করেছে একবারে কফি চা। সকালবেলা বিছান থেকে আপনি উঠতে উঠতে একবারে বিছানে বসে ঠান্ডা বিছানে খেয়ে নিলেন। কিছুক্ষণ পরে বাজারে সবজি কিনতে গেলেন, দোকানে একবারে ডাল পুরি খেলেন, কত জিনিস খেলেন। বাড়ি আসলেন, নাস্তা করেছে 8টা 9টার দিকে, 10টার দিকে ফের নাস্তা খেয়ে নিলেন হ্যান্ডা করে একবারে পুরা করে। আল্লাহর কত বড় নিয়ামত আপনি খাচ্ছেন, দিনে আপনি 5 বার 7 বার 10 বার করে দিনে খাচ্ছেন, খেতে আছেন, খেতে আছেন। আল্লাহর এত বড় নিয়ামত আপনি ভক্ষণ করছেন, আর আল্লাহর ইবাদত করবেন না, আল্লাহর সাথে আপনি বেয়াদবি করছেন, আল্লাহর সাথে নিমুখারামি করছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানাত, মানুষ আমার সঙ্গে বেঈমানি করেছে, মানুষ আমার সঙ্গে নিমুখারামি করেছে। যে মানুষ আমার খেয়েছে, আমার সাথে নিমুখারামি করেছে, আমার ইবাদত বান্দিগি করে নাই, আমার তাসবিহ পড়ে নাই, জিকির করে নাই, আমাকে ডাকে নাই। ভাইরে আমার, একটু সজাগ হন, একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছে, আপনাকে ছেড়ে দিবে না, ধরবে কিয়ামতের দিন, পাকড়াও করবে, প্রত্যেকটা জিনিসের হিসাব নিবে রে ভাই। একটা দুটা জিনিসের হিসাব নিয়ে আপনাকে ছাড়বে না, জাররা জাররা করে হিসাব নিয়ে প্রত্যেকটা নিয়ামতের। আপনাকে যতগুলো নিয়ামত দান করেছেন আল্লাহ, আপনাকে কত সুন্দর নিয়ামত দিয়েছে, যে আল্লাহ মানুষকে একটা জামানি দান করে রে ভাই। যখন মানুষের জামানি থাকে, আহা, ও দুনিয়াকে পরোয়া করে না, ও কোনো জিনিস মনে করে না, ঠান্ডাকে দেখে ভয় করে না,
পানিতে ঝাঁপিয়া পড়ে যায়, ভয় করে না, খুনের গরম আছে। জামানিটা এমন জিনিস, আল্লাহ বলছেন আমি মানুষকে একটা জামানি দান করেছি। আর জামানিটা এমন যে জামানি কালে আল্লাহর ইবাদত করতে হবে, মানে আল্লাহর তাসবিহ জিকির করতে হবে, ইবাদত বান্দেগি করতে হবে। কিন্তু মানুষ জামানিতে মানে মাস্তানি করে দিন কাটিয়ে দিছে রে ভাই। যখন জামানি থাকে ও তখন আল্লাহকে ডাকে না, এর কি হবে, পড়বো নামাজ, দেখা যাবে পরে পড়বো। হ্যাঁ, জামানি মাস্তি করে এলে বুড়াতে গেলে দেখা যাবে। তো জামানিটাকে আপনি নষ্ট করে দিলেন। জামানি যদি একবার চলে যায় আর জিন্দগিতে আসবে না ভাই। লাইটন লিয়া খুঁজে বেড়ান, লাইট লিয়া খুঁজে বেড়ান, জামানি পাবেন। যে বয়স্ক লোকের জামানি চলে গেছে, আহা ও খালি আফসুস করছে যে কি করলাম। আরে জামানি, জামানির কথা যখন মনে হয়েছে ভাই, তখন ভিতরে হুড়পি লেগেছে নাকি, লাগে না? আহা হা, হায় রে জামানি, জাড় নাই, ঠার নাই, ঠান্ডা নাই, কিছু নাই। জামানি গেলে কত মস্তি। ওই অবস্থাতে আপনি তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, উজু করেন, মসজিদে যান, কোনো চিন্তা নাই, নো টেনশন, ভয় নাই, কিছু নাই। আর বুড়াতি গেলে একটু ঠান্ডা লাগলে তখন ওরে বাপরে সিথানে আইঠাল মাটি ঢাললে তো আমার আল্লাহ পারে না, কি করবে। তো ওই বুড়াতি কালে ইবাদত করে কবুল হবে যে ভাই। চ্যাংড়াতি কালের ইবাদত আর এই বুড়াতি কালের ইবাদত সমান হবে? হ্যাঁ, ঢেল দিয়ে তো এম করে নামাজ পড়ছে। জামানিতে ইবাদত করেন, যখন আপনার তাগত আছে, শক্তি আছে, তখন ইবাদত করেন, ইবাদতে লাগান জিন্দগিটাকে। আর আপনি জামানিটাকে বরবাদ করছেন। জামানি যখন থাকে ও তখন কিছু বুঝে না। ওই বাঁশে যখন হোঁক বাহির হয় তো হোঁক বলছে যেরকম হোঁক বাড়ে বলে শাল কাঠের বাগানে ঝাড়া ফিরতে হয় না, ও খালি পল পল করে বেড়ে যাবে গাছ। আর যদি ঝাড়া ফিরতে বসে আর পাশে দিয়ে গাছ থেকে যায়, ওর ঝাড়া ফিরতে ফিরতে মাথায় চাঁদি ফুট করে চলে যাবে। তো ওইরকম বাঁশের হোঁক যখন বাহির হয় তো চলে যায় পাল 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 করে বেড়ায়। এই যা তখনই কেলা, তখনই পরশু, তখন তারপর হাত যাবে না, চলে গেছে। তো বাঁশের হোঁক যখন বাহির হয় তো বাঁশের হোঁকটা মনে করে যে আসমানকে ছান্দা করে চলে যাবো, একবার ফাটিয়ে দেবো আসমানকে। কিছু দূর যাওয়ার পরে আগাল মিহি হয়ে গেল বাঁশের, এদিক দিয়ে গোড়াতে এখন কমচি বের হলো, বাঁশের এদিকে এখন কমচি বের হলো, দু ঘন্টা। বাঁশ তখন চিন্তা করছে আল্লাহ আসমান আর ছান্দা করা যাবে না, কেন কমচি বেঁধে যাবে, ফল ফলে ঢোকা যাবে না নাকি। আর তো ছান্দা করতে পারলাম না, তখন ওর মাথাতে চিন্তা হয়ে টেনশনে মাথা ছিটে গেল। বাঁশের মাথাতে আগালে যে তখন পাত বাড়িয়ে গেল রে ভাই। এইবার যখন বাঁশির আগালে পাত বাড়িয়ে গেল, চিন্তাতে মাথা ছিট হয়ে গেল। তখন মনে মনে বলছে আল্লাহ আর আসমান ছান্দা করতে পারলাম না। তখন ও টেঁড়া হয়ে পাছা দিকে দেখে আর দোয়া পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ কখন দাউলি আসবে যে কাটবে, ও খালি ইস্তেগফার করছে, দোয়া পড়ছে, আর তাসবিহ পড়ছে, জিকির করছে, আর ঠান্ডা করতে পারলাম না, কখন দাউলি এসে কেটে নেবে। ও খালি দেখছে কখন দাউলি আসছে, খালি দোয়া পড়ছে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই, জামানির গরম দেখাইতে হবে না, জামানিতে মাস্তানি করলে হবে না। আপনি ইবাদত করেন, বান্দেগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। আপনি রাত জায়গায় জায়গায় তাহাজ্জুদ পড়তে পারবেন, রাত জায়গায় জায়গায় ইবাদত বান্দেগি করতে পারবেন। আর আপনি জামানিটাকে নষ্ট করিয়েন না ভাই, নামাজটা পড়েন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। জামানি যেদিন চলে যাবে পস্তাবেন কি করলাম। জামানি আর ঘুরে আসবে না ভাই। চুল পেকে গেলে আর কাঁচা হবে, যতই কলপ লাগান, যতই কি কালি লাগান, যতই খেজাব লাগান, যে লাগান তে লাগান, আর কালো হবে যে ভাই। হ্যাঁ, এই যে আমার দাড়ি লাল হয়ে গেছে, আর কালো হবে? জিন্দগি তার হবে না, যে হয়ে গেছে হয়ে গেছে নাকি, লাল হয়ে গেছে হয়ে গেছে। দাঁত যখন হিলে যাবে, খালি সিমেন্ট আর বালুকে করে ঢালাই মেরে দেন, থাকবে না ফের হিলবে? হিলে গেল তো চলে গেল, জামানি শেষ তো জামানি শেষ। বুঝতে পেরেছেন? তিন বন্ধু গল্প করছে। কি গল্প করছে? এক বন্ধুর নাম হলো দৌলত, এক বন্ধুর নাম হচ্ছে ইলিম, এক বন্ধুর নাম হচ্ছে এই জামানি, কেউ বলেছে নিয়ামত। তো এই জামানি তিন বন্ধু যখন গল্প করছে, করতে করতে ইলিম বলছে ভাই আমি চলে গেলাম, আমার যদি তোমাদের দরকার পড়ে, আমার যদি তোমাদের দরকার হয়। দৌলত বলল আমাকে বড় বড় সেটির কাছে পাবে, বড় বড় মন্ত্রীর কাছে পাবে, রাজা বাদশার কাছে আমি থাকবো, আমাকে খোঁজ করলে পেয়ে যাবে।
ইলিম বলছে ভাই আমিও চলে গেলাম, আমার ঠিকানা নিয়ে নাও, আমার অ্যাড্রেস নিয়ে নাও। আমি চলে গেলাম, আমার যদি দরকার তোমাদের পড়ে রে ভাই, আমাকে বড় বড় আলেমের কাছে, বড় বড় শাইখের কাছে যাবেন, বড় বড় মাদ্রাসায় যাবেন, বড় আলেমের কাছে আমাকে পেয়ে যাবেন। আমার নাম হচ্ছে ইলিম, আমি বড় বড় আলেমের কাছে থাকব। এবার যে জামানি আছে কিন্তু কোনো কথা বলছে না, চুপচাপ আছে। এইবার জামানিটাকে জিজ্ঞাসা করছে ইলিম আর দৌলত, ভাই তুমি যে কিছু বলো না, চুপচাপ বসে আছো, ব্যাপারটা কি কিছু বলো। জামানি বলছে ভাই আমি কারোর কাছে থাকি না, যতক্ষণ আছি। আমি যদি একবার চলে যাই জিন্দগিতে আমাকে আর পাবে না, আমি চলে গেলে চলে গেলাম, আমি আর জীবনে কোনোদিন ঘুরব না, চলে গেলাম তো চলে গেলাম। বুঝতে পেরেছেন? জামানি একবার চলে গেলে ভাই আর ঘুরে আসবে না। ভাই জামানিটাকে কাজে লাগান, জামানিতে ইবাদত বান্দিগি করেন, চ্যাংড়াতি অবস্থায় ভালো করেন। বুড়া যখন হয়ে যাবে, ও তখন বুড়াতি গেলে নমাজ ধরে নমাজটা ঠিক হয়ে পারছি। কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই, রুকুতে যাবে মাগা মাগা মাগা, উঠলো খাড়ো হবে, এদিকে 2-3 ফোঁটা মাল মিটার বাজে, তখন শেষ। বুড়া লোকের আর কাপড় ঠিক থাকবে না, শরীর ঠিক থাকবে না, ইঞ্জিল সব ডাইরেক্ট। বয়স্ক লোকের থাকবে না, ঠিক থাকবে না। জামানিতে মাস্তানি করে নমাজ পড়েনি, আর বুড়াতি গেলে যখন নমাজ পড়ে, ঠিক না, জামা ছেঁড়া বাড়ি হাঁটলো। পট্টি আছি ভাই 1200 টাকা লিব, আর এর একটু গজ করে লিদ। আমার ভাই কি নাম ভাই আপনার? হ্যাঁ, বিহারে গুলজার কত আছে জি ভাই? এই গ্রামের বাড়ি নাকি? ভাই অসুবিধা আছে।